আরজি করের ঘটনার পর থ্রেড কালচার সামনে এসেছিল। এই মেডিকেল কলেজগুলোতে নাকি থ্রেড কালচার চালু রয়েছে এবং এমন থ্রেড দেওয়া হয় যে রেজিস্ট্রেশন নাম্বার পেতে নাকি সারা জীবন চলে যাবে, কোর্ট পর্যন্ত যেতে হবে। আরজি করের ঘটনার পর রাজ্যের হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজে থ্রেড কালচার অব্যাহত। অভিযোগ করেছিলেন জুনিয়র ডাক্তারদের লাগাতার হেনস্থা হতে হচ্ছে, তাদের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে নানান অভিযোগ সামনে আসে। এবার উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেড কালচারে অভিযুক্ত 7 পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্তের স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগে বরখাস্ত হন 7 জন, মানে মামলাকারী অরিত্র রায় সহ 7 জন পড়ুয়া। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ওই পড়ুয়ারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আপাতত ছাত্রছাত্রীদের ক্লাস করতে দিতে এবং পরীক্ষায় বসতে দিতে হবে। তবে তারা ক্লাস এবং পরীক্ষায় বসা ছাড়া কলেজে অন্য কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবে না। বিচারপতির বক্তব্য, মামলাকারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কিন্তু কলেজ কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে শোনেনি। বৈঠকে তাদের সঙ্গে সহযোগিতা করা হয়নি বলেই অভিযোগ। 5 সপ্তাহ পর ফের মামলার শুনানি রয়েছে। দুপক্ষকেই হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত ছাত্রছাত্রীদের ক্লাস করতে দিতে এবং পরীক্ষায় বসতে দিতে হবে। তবে তারা ক্লাস এবং পরীক্ষায় বসা ছাড়া কলেজে অন্য কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবে না। এই বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। সাসপেন্ড করে দিয়েছিল 6 মাসের জন্য এবং তার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি। সেই মামলা আজকে হলো এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত মামলা শুনে এদেরকে ক্লাস করার অনুমতি এবং পরীক্ষায় বসার অনুমতি দিল। তার মানে ওরা কাল থেকে পরীক্ষায় সব দিতে পারবে এবং এরপর থেকে যত ক্লাস হবে সেই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে পারবে। আমাদের বক্তব্য ছিল সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটি কোনো কনস্টিটিউট হয়নি। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এবার থ্রেড কালচারের অভিযোগ এবং সেই অভিযোগে 7 পড়ুয়াকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কলেজ কাউন্সিল। সেই সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে ওই ছাত্রছাত্রী যে 7 জনকে, 2 জন হাউস স্টাফ এবং 5 জন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাদেরকে অবিলম্বে ক্লাসে নিয়মিত ক্লাস করার সুযোগ দিতে হবে এবং পরীক্ষায়ও বসতে দিতে হবে। তবে তারা পড়াশোনার বাইরে অন্য কোনো কর্মকাণ্ডে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বা অন্য কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। একই সঙ্গে বিচারপতি সব পক্ষের, কলেজ কর্তৃপক্ষ এবং যে 7 জনকে সাসপেন্ড করা হয়েছিল তাদের দুতরফেরই হলফনামা বা তলব করেছেন বিচারপতি। আগামী 5 সপ্তাহ পরে ফের মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছিল 7 জন ছাত্রকে সাসপেন্ড করার, সেই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। কলকাতা হাইকোর্ট থেকে সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে র্যাগিং এবং থ্রেড কালচারের অভিযোগে গত 3 সেপ্টেম্বর 7 জন পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। প্রথমে কলেজের স্টুডেন্টদের যে গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছিল 7 জনকে তারা সাসপেন্ড করবে। পরে সেই সিদ্ধান্ত কলেজের যে কলেজ কর্তৃপক্ষ, কলেজ কাউন্সিল, তারা একের পর একাধিকবার বৈঠক করে এবং বৈঠক থেকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে এই 7 জনকে একটা সেমিস্টার অর্থাৎ 6 মাসের জন্যে সাসপেন্ড করা হবে। ইতিমধ্যে তারা কোনো রকম ক্লাস বা পরীক্ষায় বসতে পারবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজকে ওই 7 ছাত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মামলাকারীদের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে র্যাগিংয়ের অভিযোগ ছিল ঠিকই, কিন্তু কলেজে যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক কলেজে একটি করে অ্যান্টি র্যাগিং কমিটি থাকার কথা। কিন্তু বেশিরভাগ মেডিকেল কলেজগুলোতেই এই র্যাগিং কমিটি নেই।
উপরন্তু এই ছেলে মেয়েদের তাদের পরিবারের বা তাদের বক্তব্য না শুনেই কলেজ কর্তৃপক্ষ একতরফাভাবে এদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে, বা বহিষ্কার নয়, এদেরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, যা একেবারেই আইনগত নয় বা অনৈতিক এবং একতরফা সিদ্ধান্ত। এর বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের তরফে আইনজীবী বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো রকম বিনা অভিযোগে যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি তা নয়। বিবেচনা করেই সব পক্ষের বক্তব্য শুনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত সব পক্ষের বক্তব্য শোনার পর বলেন যে সাতজন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে তাদের বক্তব্য, তাদের যে একাধিক বৈঠক করেছিল যে কলেজ কাউন্সিল, সেখানে তাদেরকে ঠিকঠাক সময়ে তাদেরকে সেই বৈঠকের বিষয়ে জানানো হয়নি। বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে বা কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে তাদেরকে ওয়াকিবহাল করা হয়নি। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ এই 7 পড়ুয়ার সাথে সব মিলিয়ে অসহযোগিতা করেছে। ফলে আদালতের মনে হয়েছে যে এদেরকে এখনই সাসপেন্ড করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তেও যুক্তিসঙ্গত নয়। সেই জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন অবিলম্বে এই 7 পড়ুয়াকে নিয়মিত ক্লাস করার সুযোগ দিতে হবে এবং ইতিমধ্যে যদি কোনো পরীক্ষা হয় সেই পরীক্ষায়ও তারা অংশ নিতে পারবে। তবে কলেজে কোনো রকম অনুষ্ঠান বা অন্য কোনো প্রোগ্রামে তারা থাকতে পারবে না বা অন্য কোনো প্রোগ্রামে তারা অংশ নিতে পারবেন না। পরিষ্কার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 5 সপ্তাহ পরে ফের শুনানির জন্য রাখা হয়েছে মামলাটি। দুপক্ষকেই হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। 5 সপ্তাহ পরে ফের শুনানি এই মামলা। আরজি করের ঘটনার পর রাজ্যের হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজে থ্রেট কালচার অব্যাহত। অভিযোগ উঠেছিল, জুনিয়র ডাক্তাররা অভিযোগ তুলেছিলেন যে তাদের লাগাতার হেনস্থা হতে হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এবার উত্তরবঙ্গ মেডিকেলের থ্রেট কালচারে অভিযুক্ত 7 পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্থগিতাদেশে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগে বরখাস্ত হন 7 জন, মানে মামলাকারী অরিত্র রায় সহ 7 জন পড়ুয়া। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ওই পড়ুয়ারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, আপাতত ছাত্রছাত্রীদের ক্লাস করতে দিতে হবে এবং পরীক্ষায় বসতে দিতে হবে। তবে তারা ক্লাস এবং পরীক্ষায় বসা ছাড়া কলেজের অন্য কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবেন না। বিচারপতির বক্তব্য, মামলাকারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কলেজ কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে শোনেনি, বৈঠকে তাদের সঙ্গে সহযোগিতা করা হয়নি বলেও অভিযোগ। 5 সপ্তাহ পর ফের মামলার শুনানি রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।